আজকে আমরা গিয়েছিলাম বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরে। ফার্স্ট টাইম গিয়েছিলাম সামরিক জাদুঘরে, তো গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। এই ভিডিওগুলো ক্যাপচার করেছিলাম আমি সেই শীতের মধ্যে, আর এখন গরমকাল। তাহলে ভাবুন আমি কী লেভেলের অলস। যাই হোক, গরমকালে শীতের ফিল নেন আমার এই ব্লগ দেখে। আর ঢাকা শহরের কথা কি বলবো, যে জ্যাম ঠেলে চলে এসেছিলাম আমাদের গন্তব্যস্থলে। যেহেতু আমার ফার্স্ট টাইম আসা এখানে, আগে কখনো আসি নাই, তো নতুন নতুন এক্সপিরিয়েন্স ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখানে টিকিট প্রাইস ছিল পার পারসন 50 টাকা করে। আর টিকিট কাউন্টারের সামনের ভিউটা জাস্ট ওয়াও, একদম অ্যাস্থেটিক টাইপ ভাইব দিচ্ছে। তো এই তো আমার জামাই টিকিট কেটে চলে এসেছে, এখন আমরা যাচ্ছি সেই কাঙ্ক্ষিত জায়গায়। ঢাকার মধ্যে আমি মনে করি যে ভেতরের প্লেসটা অনেক সুন্দর, গাছপালা দিয়ে ভর্তি, এরকম তো ঢাকা শহরে দেখাই যায় না। আর অনেক খোলামেলা, এসে আমার এত ভালো লাগতেছে, একটা রিফ্রেশমেন্ট ভাইব দিচ্ছে। আসছি বাংলাদেশের বিমানগুলো দেখতে, আর এসে আমি প্রকৃতির আলাপ পারতেছি, এটাই বাস্তব। আর এর ভেতর থেকে একটা সুন্দর ভিউ দেখা যায়, সেটা হচ্ছে আগারগাঁও মেট্রো রেলের ভিউটা। ও হ্যাঁ, লোকেশন বলতেই তো ভুলে গিয়েছি, এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, আগারগাঁয়ে অবস্থিত। আই গেস সবাই জানে, হুদাই বললাম। আর এখানে প্লেন, হেলিকপ্টার এগুলার তো অভাব নাই, আমি শুধু দেখতেছি আর দেখতেছি। ফার্স্ট টাইম দেখলাম নিজের চোখে সামনাসামনি। কারণ দুঃখের বিষয় হলো আমি এখনও প্লেনে উঠিনি, জীবনটাই বরবাদ। এই জীবনে তাহলে কি করলাম, এখন পর্যন্ত আমি প্লেনে উঠতে পারিনি। আজকে নিজের কাছে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে আমার। অপরাধী মনে হতে হতে তো সামনে আমাদের দেখা হলো হেলিকপ্টারের সাথে। বহু যুগ আগের হেলিকপ্টার দেখেই বোঝা যাচ্ছে। যেহেতু শীতের ব্লগ, এখানে আমি অনেক কিছু পড়েছিলাম, আমার এখন কিছুই মাথায় আসতেছে না যে কত সালের বা কোথা থেকে আনা হয়েছে, সব ভুলে গিয়েছি। একদম লাস্টে একটা পার্ক ছিল, তো পার্কে আমরা আর যাইনি, কারণ আমাদের বাচ্চাটা একদম পুচকু, আর আমি তো এখন মা হয়ে গিয়েছি, আমার তো আর দোলনায় উঠে লাফালাফি করে চলবে না, একটু তো শরম পালতে হবে এখন। তাও কই আর শরম পারলাম, এখানে যে হেলিকপ্টারের পাখা ধরে নাচানাচি করতেছি, ঘুরাচ্ছি। হুদাই আমার জামাইরা আমি কি দেখাইতেছি আমার তাও মনে নাই, আর এখানে আমাকে কি প্রশ্ন করেছে সেটা তো আমার ধরাছোঁয়ার বাইরে, আরও মনে নাই। ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই দুইটা ঐতিহাসিক পাখার কাছে। আপনারাই পড়ে নেন এখানে কি লেখা আছে, আমি আর মুখ দিয়ে এখন বলতে চাচ্ছি না। আমি যে মুখ দিয়ে কষ্ট করে পড়ে শোনাবো এটাও আমার কাছে আলসামি লাগতেছে। আমার থেকেও জঘন্য অলস কে কেউ অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কিন্তু। আর প্রিয় মানুষদের সাথে সময় কাটাতে এত বেশি ভালো লাগে, যেটা বাইরে আসলে প্রকাশ পায়। আলহামদুলিল্লাহ, আমারও একটি ছোট পরিবার হয়েছে। মনের কথা বলতে বলতে ভিডিওর কথা বলতেই ভুলে গিয়েছি। আর এক পাশে ছিল অনেক অনেক রাইডস, যেগুলো আমাদের জন্য না। তারপরে আমি খুঁজতেছিলাম যে কোন রাইডটা আমার জন্য পারফেক্ট হবে। ভাইরে ভাই, বাচ্চা হয়েছে কিন্তু বাচ্চামি যাবে না আমার এখনো। খুঁজতে খুঁজতে এটা পেলাম। এখন আমার উনি বলছে যে দেখি বাস্কেটে কে আগে বল ফালাইতে পারে, তো আমার সাথে কে আর পারবে, ঝগড়াতেই পারে না। আর এখানে তো আসছে আমার সাথে বাস্কেটবল খেলতে। এখানে এসে মনে হলো এই প্লেসটা আসলে বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। বাইরে যেয়ে দেখি সবাই বাসা থেকে খাবার এনে পিকনিক করতেছে, আমি জানি না এতটুকু জায়গার মধ্যে পিকনিক স্পট হয়। এই ভিউটা একদম জোস, এখান থেকে এত সুন্দর লাগতেছে এই মেট্রো, যতবার যাচ্ছে আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি। আর হ্যাঁ, একদম লাস্টে একটা প্রাইভেট হেলিকপ্টার ছিল, যেখানে মানে রেস্টুরেন্ট বানাইছে হেলিকপ্টারের ভেতরে। আমরা আর ওইখানে যাই নাই। সেই হেলিকপ্টারের ভিতরে ঢুকতে নাকি এন্ট্রি ফি 200 টাকা না 300 টাকা করে, সেটাও মনে নাই আমার। অনেক বিশাল বড় একটা হেলিকপ্টারের ভিতরে রেস্টুরেন্ট বানাইছে আর কি। তারপরে দেখলাম যে একটা প্লেনের ভিতরে মানে ভিডিও গেম টাইপের কোনো কিছু করছে। আমি এটাই ভাবতেছি যে জাদুঘরের ভিতরে প্লেনে উঠে মানুষ ভিডিও গেম খেলতেছে। কথা বলতে বলতে আমরা মেট্রো রেলে চলে আসলাম, তো আমরা আর উঠিনি মেট্রোতে, আমরা রেস্ট নিচ্ছিলাম, আমার পায়ে একদম ব্যথা হয়ে গিয়েছিল। রাতে ডিনার করার জন্য আমরা চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, ওখানে যে আমি কোনো ক্লিপই নিতে পারি নাই, বিকজ অনেক বেশি ক্ষুধা লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।